নমস্কার, আমি শ্রী তপন শাস্ত্রী। যদি জন্মকুণ্ডলী বিচার করতে চান বা আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান বা জন্মকুণ্ডলী মিলন করতে চান বা রেমেডি সম্বন্ধে জানতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7449878743। আজ আমি শনিচন্দ্রের বীজযোগ নিয়ে আলোচনা করব। লগ্ন থেকে সপ্তম ঘর পর্যন্ত আজ আলোচনা করব। বাকি পরের ভিডিও যে এই বিষয় নিয়ে দ্বিতীয়বার আলোচনা করব। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে যখন শনি এবং চন্দ্র গ্রহ যে কোনো একটি ঘরে অবস্থান করে, তখন এই মিশ্রণটি খুবই একটা খারাপ যোগ গঠন করে, যা শনিচন্দ্রের বীজযোগ গঠন করেছে বলা হয়। শনি যখন রোহিণী এবং শ্রবণা নক্ষত্রে আসেন, তখন এটি বীজযোগ গঠন করে। এছাড়াও যখনই চন্দ্রের মহাদশা এবং শনির অন্তর্দশা একত্রিত হয় বা বিপরীতে আসে, তখন এই সময়টি বীজযোগে পরিণত হয়। উপরোক্ত দোষের শক্তি বৃদ্ধি পায় যদি শনি এবং চন্দ্র একে অপরের কাছাকাছি থাকে, এবং এটি তাদের যে ঘরে অবস্থান করে তার উপর নির্ভর করে। এই সংযোগের সবচেয়ে খারাপ অবস্থানটি চতুর্থ, অষ্টম এবং দ্বাদশতম ঘরে। যদি নেতিবাচক প্রভাবগুলি অনুভূত হয়, সেখানে চন্দ্র আমাদের ইচ্ছাশক্তি এবং মানসিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে, যেখানে শনি নেতিবাচকতা, সংগ্রাম এবং কষ্টের প্রতিনিধিত্ব করে। তাই যখনই কোনো জন্মপত্রিকায় শনি ও চন্দ্রের যোগসূত্র দেখা যায়, তখনই এই ধরনের ব্যক্তির জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচকতার একটি সাধারণ অনুভূতির প্রবণতা থাকে। বীজযোগ কিভাবে গঠিত হয়? চন্দ্র ও শনি যদি কোনো ঘরে একসঙ্গে বসে থাকে, তাহলে বীজযোগ তৈরি হয়। যখন শনি চন্দ্রদেবের ওপর দিয়ে যায় বা চন্দ্র যখন শনির ওপর দিয়ে যায়, তখন বীজযোগ গঠিত হয়। যদি শনি কর্কট রাশিতে পুষ্য নক্ষত্রে থাকে এবং চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে থাকে, বা চন্দ্র এবং শনি বিপরীত অবস্থানে থাকে এবং উভয় নিজ নিজ স্থান থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকে, তবে বীজযোগে গঠিত হয়। রাহু যদি অষ্টম ঘরে থাকে এবং শনি মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশিতে থাকে, তাহলে বীজযোগ তৈরি হয়। যদি শনির দশা এবং চন্দ্রের প্রত্যন্তর দশা থাকে, বা চন্দ্রের দশা থাকে এবং শনির একটি প্রত্যন্ত দশা থাকে, তবে বীজযোগে তৈরি হয়। তবে বীজযোগ একজন ব্যক্তির জীবনে অনেক জটিলতা নিয়ে আসে। যে লোকেরা একটি সাধারণ জীবনযাপন করছে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আগ্রহী, তারা তখন একই ভয়ঙ্কর বীজযোগ জন্মতালিকায় সেরা যোগ বলে মনে করেন। এটি তাদেরকে বাস্তববাদী জীবন থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে, একটি ধ্যানশীল মন এবং অন্যান্য সমস্ত জীবের সেবা করার প্রবণতা বিকাশের শক্তি দেয়। বীজযোগ এই ধরনের লোকেদের জন্য কোনো বাধা তৈরি করে না, যারা তাদের সীমিত চাহিদা নিয়ে খুশি। এই যোগ নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া। এই কারণে ব্যক্তির মনে সবসময় অসন্তোষ, দুঃখ এবং জীবনে কিছু অভাব থাকতে পারে। মাঝে মাঝে আত্মহত্যার মন চিন্তাও আসে। যে কোনো ঘরে এর সংযোগ সেই ঘরের ফলাফল নষ্ট করে। যে ঘরে এই যোগ অবস্থান করে, সেই ঘরে নির্দিষ্ট কিছু সমস্যা হতে পারে, যার মধ্যে কয়েকটি উল্লেখ করছি। প্রথম ঘর। এই দশা যখন যে কোনো ব্যক্তির রাশি প্রথম ঘরে থাকে, তখন সে সারা জীবন স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে রক্ত স্নায়ুতন্ত্রের সমস্যায় ভোগে। দৃঢ় ইচ্ছাশক্তির অভাব থাকে, যার কারণে সে কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে না। এছাড়াও তুমি যে ঘরে চন্দ্র জন্মকুণ্ডলীতে অধিপতি হয়ে থাকে, সেই ঘরের সাথে সম্পর্কিত বিরূপ ফলও পেতে পারেন। দ্বিতীয় ঘর। ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সে কোনো ভালো আর্থিক অবস্থায় অর্জন করতে পারে না। এছাড়াও
পরিবারের সদস্যদের সাথে পরিবর্তন এবং সমস্যা হতে পারে এবং তিনি বিভিন্ন ধরনের আসক্তিতে অভ্যস্ত হওয়ার প্রবণতা রয়েছে। তৃতীয় ঘর, ভাই বোনের মধ্যে সুসম্পর্কের অভাব, মতপার্থক্য এবং অন্যান্য কিছু সমস্যার উদ্বেগ হয়। চতুর্থ ঘর, বাড়ির আরাম, মানসিক শান্তি এবং সুখের অভাবের পাশাপাশি মায়ের সাথে মতের পার্থক্য থাকতে পারে। পঞ্চম ঘর, একজন ব্যক্তিকে শিক্ষা, শিশু এবং প্রেম এবং রোম্যান্স সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হয়। ষষ্ঠ ঘর, এই ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের ঋণ থাকে যা সে পরিশোধ করতে সে অক্ষম হয়। চাকরি এবং পরিষেবা সংক্রান্ত সমস্যা রয়েছে এবং সে সারা জীবন তার লুকানো শত্রু এবং প্রতিযোগীদের দ্বারা বিরক্ত থাকে। সপ্তম ঘর, দাম্পত্য জীবনে সম্প্রীতির অভাব রয়েছে। এই দশা পুনফু দশা নামেও পরিচিত এবং এটি বিবাহ এবং অংশীদারিত্বের জন্য একটি জটিল অবস্থা তৈরি করে। দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বৈষম্য তৈরি করে যা বৃদ্ধি পায় এবং বিবাহ বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। এই যোগের কারণে বিবাহ বিলম্বিত হতে পারে। ব্যক্তি একটি ভালো সামাজিক ভিত্তিতে থাকতে পারে না, এমনকি ব্যবসা এবং অংশীদারিত্বেও ক্ষতির কারণ হতে পারে। এসব কিছু থেকে রক্ষা পেতে ও সঠিক পথে জীবনকে পরিচালিত করার জন্য একজন দক্ষ এবং বিচক্ষণ লাইফ কোচ ও জ্যোতিষবিদের সাহায্য নেওয়া উচিত। এবার বলি বীজযোগ কি। জ্যোতিষশাস্ত্রে শনি ও চন্দ্রের বিশেষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ন্যায়ের দেবতা শনি 2.5 বছরে রাশি পরিবর্তন করেন, সেখানে চন্দ্রের রাশি পরিবর্তন করতে সময় লাগে 2.5 দিন। যখন কোনো রাশিতে শনি ও চন্দ্রের যোগসূত্র তৈরি হয় তখন বীজযোগ তৈরি হয়। শনি ও চন্দ্র যখন একে অপরের সাথে পাড়ি দেয় তখন এই অশুভ যোগের প্রভাব অনেক বেড়ে যায়। বিশেষ যোগের প্রভাবের ব্যক্তির জীবনে নরকের মতো হয়ে যায়। এবারে জানুন বীজযোগ এড়ানোর উপায়। বীজযোগে আক্রান্ত ব্যক্তিদের শিবলিঙ্গের জল অভিষেক করা উচিত এবং মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত। সোম ও শনিবার সকালে মহাদেব ও শনিবার পূজা করতে হবে। পূজার পাশাপাশি শিব চালিসা পাঠ করা উত্তম। একটি অশ্বত্থ গাছের নিচে নারকেলটিকে তার মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে ভাঙতে হবে প্রসাদ হিসেবে, যেখানে সকলের মধ্যে বিতরণ করুন। প্রতি শনিবার সকাল সন্ধ্যা শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান। ধন্যবাদ।